সার্ভাইভাল ফ্যামিলি 2017 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ জাপানিজ ফ্যামিলি ড্রামা সায়েন্স ফিক মুভি, যেখানে তুলে ধরা হয়েছে ইলেকট্রিসিটি হারিয়ে গেলে আমাদের জীবনে কি বিশাল পরিবর্তন আসতে পারে, আর ফুটিয়ে ধরা হয়েছে সামাজিক পারস্পরিক সম্পর্ক যা আধুনিকতার কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত আজ। হ্যাঁ, সত্যি বলছি। মুভির শুরুর দিকে আমরা ইউসিকে দেখতে পাই অফিস থেকে বাসায় ফিরে টিভি দেখছে, আর ফ্যামিলির অন্যান্য সদস্য ছেলে কিনজি, মেয়ে ইউই এবং প্রিয়তমা হাউসওয়াইফ মিটসুই সবাই দৈনন্দিন কাজে ব্যস্ত। যদিও এই পুরো পরিবার একই বাড়িতে থাকে, কিন্তু একই বাড়িতে থাকা সত্ত্বেও তারা সবাই আলাদা, কারণ প্রযুক্তি তাদের ওপর এতটাই আধিপত্য বিস্তার করেছে যে তারা সর্বদা তাদের গ্যাজেট নিয়ে ব্যস্ত থাকে। একদিন সকালে যখন ইউসি ঘুম থেকে ওঠে, সে দেখে যে সে অফিসে যেতে দেরি করে ফেলেছে, কারণ আজ অ্যালার্ম ঘড়ি বাজেনি। এবং যখন সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে বাড়ির কোনো ঘড়ি কেন কাজ করছে না, তখন সে বলে যে আমি জানি না। আসলে বিদ্যুৎ চালিত প্রতিটি জিনিসই নিজে থেকেই কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা মনে করে যে বিদ্যুৎ চলে গেছে, তাই এটি ঘটেছে। কিন্তু যখন ইউসির মেয়ে তার মোবাইল চেক করে, তখন এটিও বন্ধ। এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য তার ল্যান্ডলাইন ফোনটি তুলে নেয়, কিন্তু এটিও বন্ধ। তারা কিছুই বুঝতে পারে না। এখন ইউসি তার অফিস এবং তার সন্তানদের স্কুলের জন্য প্রস্তুত হয়, কিন্তু যখনই তারা লিফটের কাছে যায়, সেখানে অনেক লোক দাঁড়িয়ে থাকে। আসলে লিফটটিও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, যার কারণে সবাই সিঁড়ি থেকে নামতে বাধ্য হয়। এবং এখন যখন ইউসি রেলওয়ে স্টেশনে পৌঁছায়, সে দেখে যে ট্রেনটিও আসছে না। আসলে ট্রেনটিও থামেনি। ইউসি কোনোভাবে হেঁটে অফিসে পৌঁছায়, কিন্তু যখন সে অফিসে পৌঁছায়, তখন সে দেখতে পায় যে অফিসের দরজাটিও খুলছে না, কারণ এটি সম্পূর্ণ ইলেকট্রনিক দরজা। এছাড়াও এখানে তার সমস্ত সহকর্মী তাদের ঘড়ি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ইউসির ছেলেকে দেখানো হয়েছে যে সাইকেলে স্কুলে যাচ্ছে, এবং সবাই তার সাইকেলটি খুব মনোযোগ সহকারে দেখছে, কারণ এখানে সবার যানবাহন থেমে গেছে, সবাই আটকে আছে, এবং সবাই ভাবছে যে যদি তাদেরও একটি সাইকেল থাকত। ইউসির স্ত্রীকে মুদির দোকানে গৃহস্থালির জিনিসপত্র কিনতে যেতে দেখানো হয়েছে। সেখানে যাওয়ার পর সে দেখে যে সেখানকার সমস্ত লোক তাদের প্রয়োজনের চেয়ে বেশি জিনিসপত্র কিনছে, কারণ পুরো শহরের বিদ্যুৎ এবং প্রযুক্তি বন্ধ হয়ে যাওয়ার পরে লোকেরা ভয় পেয়েছে। তারা মনে করে যে কোনো বড় বিপর্যয় ঘটতে চলেছে। ইউসির স্ত্রীও এখানে অনেক জিনিসপত্র সংগ্রহ করে, কিন্তু তারপর ক্যাশিয়ার ঘোষণা করে যে তারা কেবল নগদ টাকা গ্রহণ করবে, কারণ ডিজিটাল পেমেন্ট সম্পূর্ণ বন্ধ। এই কথা শুনে সবাই এটিএম মেশিনের দিকে যায়, কিন্তু এটিএম মেশিনটিও বন্ধ। এদিকে অফিস ছুটির কারণে ইউসি বাড়ি ফিরছে। তারপর সে পথে একটি সাইকেলের দোকান দেখতে পায়, এবং সাইকেলের দোকানে গিয়ে সে দেখতে পায় যে শহরে কোনো ধরনের যানবাহন কাজ করছে না বলে সাইকেলের দাম অনেক বেড়ে গেছে। সেই কারণেই সাইকেলের চাহিদা অনেক বেড়েছে। তবুও সে একটি সাইকেল কিনে এখন বাড়ি ফিরে আসে। রাতে স্যামের পুরো পরিবারকে দেখানো হয়, যারা মোমবাতি জ্বালিয়ে একসাথে ডিনার করছে, এবং ইউসির মেয়ে খুব বিরক্ত, কারণ মোবাইল ফোন কাজ করছে না। ইউসির ছেলে যখন ওয়াশরুমে যায়, তখন সে দেখে যে ফ্লাশ বা টপ কিছুই কাজ করছে না। ইউসির ছেলে এবং মেয়ে উভয়ে খুব বিরক্ত, কারণ তাদের গ্যাজেটগুলি কাজ করছে না। তারা বুঝতে পারছে না এখন তাদের কি করা উচিত, কারণ ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর তারা কেবল তাদের মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। এখন ইউসির পুরো পরিবার ঘর থেকে বেরিয়ে বারান্দায় যায় এবং দেখে যে পুরো শহর অন্ধকার। যদি এই পুরো শহরে কিছু জ্বলজ্বল করে, তবে তা হলো আকাশের তারা। তারা সবাই একসাথে আকাশের তারা দেখতে পায়, যা দেখে তাদের খুব ভালো লাগে। আসলে তারা একটি পরিবার, তারা একই বাড়িতে থাকে, কিন্তু গ্যাজেট এবং ইন্টারনেট প্রযুক্তির কারণে তারা সবাই একে অপরের থেকে হাজার হাজার মাইল দূরে। এর মানে হলো একসাথে থাকার পরেও তারা সবাই আলাদা, এবং এখন 3 দিন হয়ে গেছে তারা এভাবেই জীবনযাপন করছে। ইউসি যখন অফিসে যায়, তখন তার বস ঘোষণা করে যে বিদ্যুৎ ফিরে না আসা পর্যন্ত ইন্টারনেট চালু করা হবে না, অফিসে কেউ আসবে না বলে ইউসি বিরক্ত হয়। সে তার বসকে বলে যে আমরা যদি অফিসে না আসি, তাহলে আমরা কিভাবে অর্থ উপার্জন করব, কিভাবে আমরা আমাদের পরিবার চালাবো। তার বস বলছেন যে আমার
মনে হয় না পরিস্থিতি যদি এই রকম থাকে তাহলে কেউ এই শহরে থাকবে? খুব শীঘ্রই খাবার এবং সবকিছুর অভাব দেখা দেবে। আসলে এই 3 দিনে পুরো শহরের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে। যেখানে আগে মানুষ ওয়াশিং মেশিনে কাপড় ধুত, এখন তাদের হাতে কাপড় ধুতে হয়। এছাড়াও পানীয় জলও ফুরিয়ে গেছে, কারণ কলে পানি নেই, এবং শহরের বড় ট্যাঙ্কগুলিতেও পানি ফুরিয়ে গেছে। সে ব্যাংকে যায়, কিন্তু ব্যাংকেও টাকা পায় না, এবং 7 দিন হয়ে গেছে যে সে এভাবেই জীবনযাপন করছে, যার কারণে অনেক মানুষ শহর ছেড়ে চলে গেছে। এবং এখনও সে তার পরিবারের সাথে সিদ্ধান্ত নেয় যে সেও এই শহর ছেড়ে গ্রামাঞ্চলে অর্থাৎ তার গ্রামে যাবে। সে তার পরিবারের সাথে তার সাইকেলে করে বেরিয়ে পড়ে। পথে তারা কিছু খাবার এবং পানীয়র জিনিসপত্র কেনে। আসলে পানির দাম এখন পেট্রোলের চেয়ে বেশি, কিন্তু তবুও স্যাম অনেক জল এবং খাবারের জিনিসপত্র নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। তাকে বলা হয়েছিল যে বিমানবন্দর থেকে এখনো কিছু ফ্লাইট উঠছে, কিন্তু যখনই সে সেখানে পৌঁছায় তাকে বলা হয় যে এখান থেকে কোনো বিমান উঠছে না। এতে ইউসি এবং তার পুরো পরিবার ভীত। তারা বুঝতে পারছে না এখন তাদের কি করা উচিত। আর এখন ইউসি সিদ্ধান্ত নেয় যে সে সাইকেলে তার গ্রামে যাবে। সে একটি মানচিত্র নেয় এবং তার গ্রামের পথ খুঁজে বের করে, এবং এরপর সে তার পরিবারের সাথে সাইকেলে তার গ্রামের দিকে রওনা দেয়। পথে একটি সুড়ঙ্গ আছে যেখানে খুব অন্ধকার। সুড়ঙ্গের ভেতরে কিছু ডাকাত আছে যারা তাদের ডাকাতি করার চেষ্টা করে, কিন্তু এখানে একজন মহিলা তাদের সাহায্য করে। আসলে খাবার এবং পানির অভাবের কারণে মানুষ একে অপরের সাথে ডাকাতি শুরু করেছে। এছাড়াও ইউসি এবং তার পরিবারের খাবারের জিনিসপত্র অনেকাংশে শেষ হয়ে গেছে, এবং শীঘ্রই তাদের জলও শেষ হয়ে যায়। তারা নদীর তীরে বসে আছে এবং সে দৌড়ে নদীর জল পান করে। আসলে এই সময় সবাই বিসলেরির পানি পান করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাই কেউ সরাসরি পানি পান করে না। কিন্তু নদীর পানি পান করার পর ইউসি খুব ভালো বোধ করে, এবং এরপর ইউসি তার পরিবারের সাথে আবার তার যাত্রা শুরু করে। আজ 16 দিন হয়ে গেছে বিদ্যুৎ এবং প্রযুক্তি ছাড়াই, এবং তারপর মুষলধারে বৃষ্টি শুরু হয়। নিজেদের বাঁচানোর জন্য 4 জনই তাদের জিনিসপত্র সেখানে রেখে নিরাপদ স্থানে চলে যায়, কিন্তু যখন তারা ফিরে আসে তখন তারা দেখে যে তাদের জিনিসপত্র এবং খাবার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এছাড়াও ইউসির ছেলের সাইকেলের টায়ারও নষ্ট হয়ে গেছে, এবং এখন যদি তাদের আরও দূরে যেতে হয় তাহলে প্রথমে তাদের জিনিসপত্র এবং বেঁচে থাকার জিনিসপত্র সংগ্রহ করতে হবে। ইউসি তার স্ত্রীর সাথে একই জায়গায় বিশ্রাম নেয় যখন তার 2 সন্তান বেঁচে থাকার জিনিসপত্র সংগ্রহ করতে শহরে পৌঁছায়। তারা একটি দোকানে পৌঁছায় যেখানে ইউসির ছেলে তার সাইকেলের টায়ার খুঁজছে, কিন্তু সে সেখানে টায়ারটি খুঁজে পায় না। ইউসির মেয়ে খাবারের জিনিসপত্র খুঁজে পায়, যা মানুষের খাবার নয়, পশুদের খাবার। সে সেই খাবার তার পরিবারের কাছে ফিরিয়ে আনে, কিন্তু যখন সে এটি খাওয়ার চেষ্টা করে তখন সেটি খেতে পারে না, কারণ এটি বিড়ালের খাবার। কিন্তু বেঁচে থাকার জন্য তাদের সেই খাবার খেতে হয়। সেই সাথে তারা ব্যাটারিতে ব্যবহৃত জলও এনেছে। তারা সেই পানি পান করে তাদের তৃষ্ণা নিবারণ করে। ইউসির ছেলে যে টায়ারটি পায়নি সে একই টায়ার মেরামত করে, আর একবার তারা তাদের যাত্রা শুরু করে, এবং এইভাবে আজ তারা পুরো একটা দিন সেখানে কাটাতে পেরেছে। তারা সবাই যে কোনো উপায়ে তাদের গ্রামে পৌঁছাতে চায়, এবং তখন পথে তারা আরেকটি পরিবারকে খুঁজে পায় যারা তাদের কিছু ভেষজ খেতে দেয় এবং বলে যে তুমি এগুলো খেতে পারো। তারা সেই পরিবারকে ধন্যবাদ জানায়। সেই পরিবারে একটি ছেলেও আছে যে তাদের পুরো পরিবারের ছবি তোলে। আসলে এটি কোনো ডিজিটাল ক্যামেরা নয়, একটি রিল ক্যামেরা। এই ছেলেটি বলে যে যখনই বিদ্যুৎ ফিরে আসবে আমি অবশ্যই এই ছবিটি তোমার ঠিকানায় পাঠাবো। তারা সবাই সেই পরিবারকে ধন্যবাদ জানায় এবং এগিয়ে যায়, এবং এখন তারা এমন একটি শহরের মধ্যে দিয়ে যায় যেখানে তারা দেখে যে এক জায়গায় অনেক লোক রান্না করা মাছ বিক্রি করছে। ইউসিও সেই জায়গায় যায়, কিন্তু এখন সেখানে মাছ শেষ হয়ে গেছে এবং তার পুরো পরিবার খুব ক্ষুধার্ত। যে ব্যক্তি এখানে মাছ বিক্রি করছে ইউসি তার পা ধরে বলে যে আমার বাচ্চারা খুব ক্ষুধার্ত, আমি মাছ চাই, কিন্তু লোকটি ইউসির কথার তোয়াক্কা করে না এবং সেখান থেকে চলে যায়। ইউসি কাঁদতে শুরু করে, কারণ সে জানে যে যদি তারা শীঘ্রই প্রচুর খাবার এবং শক্তি না পায় তাহলে সে কখনোই তার গন্তব্যে তার গ্রামে পৌঁছাতে পারবে না। ইউসি জানে যে এই পরিস্থিতিতে তাকে আরও ভ্রমণ করতে হবে। সে তার পরিবারের সাথে হোঁচট খাচ্ছে। তারা সব ইউসি খুব ক্ষুধার্ত। তারপর সে একটি পোকা খুঁজে পায়। সে পোকাটিকে খাওয়ার জন্য ধরে, কিন্তু খাওয়ার আগে সে একটি প্রগ দেখতে পায়।
প্রগ এটিকে তাড়া করে এবং প্রগটা ধরে, কিন্তু প্রগ কাটা এত সহজ নয়। তারপর একজন লোক এখানে এসে বলে যে এই প্রগটা আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাও। পুরো পরিবার তার বাড়িতে প্রগটা নিয়ে যায়, যেখানে সবাই প্রগটা খায়, এবং আজ এই পরিবারটি অনেক দিন পর পেট ভরে খাবার পেয়েছে। পরের 1 সপ্তাহ ধরে তারা এই লোকটির সাথে এই বাড়িতে থাকে এবং তাদের যা কিছু খাবার আছে তা খেয়ে প্রচুর শক্তি খরচ করে। এখন তারা বিশ্রামও নিয়েছে, তাই ইউসি সিদ্ধান্ত নেয় যে সে আবার তার যাত্রা শুরু করবে। সে তার পরিবারের সাথে তার গ্রামের দিকে রওনা দেয়, কিন্তু তারপরে একটি নদী তাদের পথে আসে যা মানচিত্রে নেই। ইউসির ছেলে রেগে যায় এবং সে মানচিত্রটি সেখানে ছুঁড়ে ফেলে। আসলে এই মানচিত্রটি পুরানো ছিল, আর এখন নদী পার হওয়ার জন্য সবাই কাঠের ভেলা তৈরি করে। কাঠের ভেলা তৈরি করার পর তারা কোনোভাবে নদীর অপর পারে পৌঁছায়, কিন্তু তাদের সাইকেল এবং খাবারের জিনিসপত্র নদীর অপর পারে রেখে দেওয়া হয়। সেই কারণেই সে আবার তার বাবার সাথে নদীর অপর পারে আসে এবং তার সমস্ত জিনিসপত্র এবং সাইকেল কাঠের ভেলায় রেখে নদী পার হওয়ার চেষ্টা করে। কিন্তু তারপর খুব জোরে বৃষ্টি শুরু হয়, যার ফলে নদীর জলস্তর বেড়ে যায়। নদীর স্রোত অর্থাৎ পানির প্রবাহ খুব দ্রুত হয়ে যায়, এবং এই প্রক্রিয়ায় লাগেজ এবং সাইকেল বাঁচাতে গিয়ে সে নিজেই ডুবে যায়। তাদের লাগেজও নদীর সাথে ভেসে যায়। কোনোভাবে তার ছেলে নদী পার হয়ে যায়, কিন্তু এখন এই পরিবার স্যামকে হারিয়েছে। তারা সবাই খুব দুঃখিত, কিন্তু তারা জানে যে নিজেদের বাঁচানোর জন্য তাদের যাত্রার সিদ্ধান্ত নিতে হবে। তাদের কাছে সাইকেলও নেই, তাই তারা রেল লাইন ধরে ক্রমাগত এগিয়ে যেতে শুরু করে, এবং তারপর কিছু কুকুর এখানে আসে যারা তাদের আক্রমণ করে। জেনে রাখুন যে কুকুরগুলিও এখন ক্ষুধার্ত। ইউসির স্ত্রী তার সন্তানদের বাঁচাতে কুকুরদের সামনে আসে, এবং তারপরে কুকুরগুলি তার ব্যাগ টেনে নিয়ে যায়, যার ফলে সে ওপর থেকে পড়ে যায় এবং ইউসির স্ত্রীর পা ভেঙে যায়, যার অর্থ এখন তারা এখানে আটকে আছে। তারা এই যাত্রাটি সম্পূর্ণ করতে পারে না, কিন্তু কোনোভাবে স্যামের 2 সন্তান তাদের মাকে তুলে রেল লাইনে নিয়ে আসে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু কুকুরগুলিও এখনও তাদের চারপাশে থাকে। তারা আবার তাদের আক্রমণ করতে চায়, কিন্তু তারপরে রেল লাইনের পিছন থেকে একটি ট্রেন আসে, যার শব্দে কুকুরগুলি এখান থেকে পালিয়ে যায়। তাদের দেখার পর ট্রেনটি থেমে যায়। আসলে এটি বিদ্যুতে চলমান ট্রেন নয়, বরং কয়লায় চলমান একটি পুরানো ট্রেন। কিছু লোক ট্রেন থেকে নেমে তাদের সবাইকে ট্রেনে তুলে নিয়ে আসে। তারপরে তাদের খাবার এবং পানীয় দেওয়া হয়। এছাড়াও ইউসির স্ত্রীর পায়েও ব্যান্ডেজ করা আছে। অন্যদিকে আমাদের ইউসির মৃতদেহ দেখানো হয়, যা নদীতে ভাসতে ভাসতে কয়েক কিলোমিটার দূরে পৌঁছে গেছে। পাখিরা তাকে খেতে আসে, কিন্তু ইউসি এখানে মৃত নয়, বরং সে জীবিত। সে খুব গুরুতরভাবে আহত হয়েছে। এইভাবে সমস্ত সাহস সঞ্চয় করে সেখান থেকে উঠে ধীরে ধীরে একটি খামারের দিকে হেঁটে একটি ট্রাক্টরের কাছে বসে, এবং তারপর সে একটি ট্রেনের শব্দ শুনতে পায়, যা শুনে তার হৃদয়ে একটি আশা জাগে। তার কাছে একটি ধোঁয়ার টর্চ আছে যা সে জ্বালায়, যা ট্রেনের যাত্রীরা দেখতে পায়। এটি সেই একই ট্রেন যেখানে পরিবারও আছে। বাচ্চারাও দেখে যে কেউ ধোঁয়ার টর্চ জ্বালিয়েছে, তারাও তার দিকে ছুটে যায়, এবং যখন তারা ট্রাক্টরের কাছে আসে তখন তারা দেখতে পায় যে তাদের বাবা এখনও বেঁচে আছেন। তারা ইউসিকে ট্রেনে ফিরিয়ে আনে। ইউসি তার পরিবারকে দেখে খুব খুশি। ইউসির পরিবারও তাকে জীবিত দেখে খুব খুশি হয়, এবং এরপরে ট্রেনটি তাদের গ্রামের কাছে তাদের নামিয়ে দেয়, যেখান থেকে ইউসি সমুদ্রের তীরে যায়। আসলে তার গ্রাম সমুদ্রের তীরে। ইউসি তার বাবাকে মাছ ধরতে দেখে, যাকে দেখে সে খুব খুশি হয়। আর এখন সে এই গ্রামে তার পরিবারের সাথে পুরনো জীবনযাপন শুরু করে, যেখানে কোনো ধরনের প্রযুক্তি, বিদ্যুৎও নেই। তারা এখানে কৃষি কাজ করে, মাছ ধরে, কিন্তু তাদের জীবন তাদের আগের জীবনের চেয়ে অনেক ভালো। আগে বাড়িতে থাকার সময় সবাই আলাদা ছিল, কিন্তু এখন তারা পরিবারের অর্থ বুঝতে পেরেছে। তারা একে অপরের সাথে থাকার অর্থ বুঝতে পেরেছে। তাদের জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে, এবং এইভাবে তারা 2 বছর 126 দিন অর্থাৎ 856 দিন ধরে বিদ্যুৎ এবং প্রযুক্তি ছাড়াই জীবনযাপন করছে, এবং এখন তারা পরিবার, গ্রাম এবং একে অপরের সাথে থাকার অর্থ খুব ভালোভাবে বুঝতে পেরেছে। এক রাতে যখন ইউসি তার পরিবারের সাথে ঘুমাচ্ছে, তখন তার অ্যালার্ম ঘড়ি বাজতে শুরু করে।
ইউসি যখন বেরিয়ে আসে তখন সে দেখে যে বিদ্যুৎ ফিরে এসেছে, সেই সাথে সেখানে থাকা সমস্ত প্রযুক্তি অর্থাৎ মোবাইল ফোন এবং সমস্ত ধরনের গ্যাজেট আবার কাজ শুরু করেছে। ইউসি তার পরিবারের সাথে শহরে ফিরে আসে। শহর থেকে চলে আসা সমস্ত পরিবার ফিরে এসেছে, কিন্তু এখনো কেউ জানে না কেন সমস্ত বিদ্যুৎ এবং গ্যাজেট বন্ধ ছিল। কিছু বিজ্ঞানী মনে করেন যে এটি ঘটেছে সুরাট থেকে আসা সৌরশক্তির প্রভাবের কারণে। আবার কিছু মানুষ মনে করেন যে এটি একটি সন্ত্রাসী হামলা ছিল, যা নির্দিষ্ট উদ্দেশ্যে সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, প্রযুক্তি এবং বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল। যদিও এই গল্পটি একটি পরিবারের বেঁচে থাকার গল্প, তবে এই গল্পটি আমাদের শেখায় যে প্রযুক্তি কিভাবে আমাদের একে অপরের থেকে আলাদা করে। যদি সত্যি সম্পর্ক বুঝতে চাই, আমাদের মানুষদের জানতে চাই, তাহলে প্রযুক্তিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার পরিবর্তে আমাদের নিজেদের মানুষদের সময় দেওয়া উচিত, যাতে আমরা একে অপরের অনুভূতি বুঝতে পারি এবং একে অপরকে সমর্থন করতে পারি। এবং সম্ভবত এটিকেই পরিবারও বলা হয়।